বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শুরু হচ্ছে আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় তাদের এই শান্তি সমাবেশ। এতে ৩ থেকে ৫ লাখ জমায়েতের পরিকল্পনা তাদের। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ নিয়ে বিস্তারিত জানাতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, সমাবেশের কেমন প্রস্তুতি দেখছেন? শুরু হয়েছে কিনা সার্বিক প্রস্তুতি নিয়ে জানাবেন। দলের যে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং গতকালকে করা হয়েছিল সেই হিসেবে বলা হয়েছিল আজকে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে এই শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হবে। আমরা সেভাবেই দেখতে পাচ্ছি ইতিমধ্যে নেতাকর্মীরা আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছেন এবং মাইকিংয়ে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার দিকে এখনো যাওয়া হয় নাই, তবে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কে কোথায় বসবে, কে কোন জায়গাগুলোতে আসবে এবং ব্যানার নিয়ে যারা আসছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। এই প্রস্তুতিগুলো আসলে শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা হয়তো 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে এবং আজকের এই যে শান্তি সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, এই শান্তি সমাবেশে 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও 12:30টার পর থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকেন এবং আজকে যেহেতু প্রচন্ড গরম ছিল, সুতরাং গরমের কারণে অনেকে দাঁড়াতে পারেননি। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা, যার কারণে এখন নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে এই গুলিস্তান বা আশেপাশে যে এলাকাগুলোতে অবস্থান করছিল তারা এখন মূল সমাবেশ স্থলে এসে জড়ো হচ্ছেন এবং মিছিল সহকারে। আপনি জানেন যে আজকের শান্তি সমাবেশকে লক্ষ্য করে গত কয়েকদিন ধরেই দলের যে 3 সহযোগী সংগঠন অর্থাৎ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ যে 3 সহযোগী সংগঠন তারা দফায় দফায় বৈঠক করেছে, সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে। তাদের যদিও টার্গেট ঢাকা বিভাগের নেতাকর্মীদের এনে এখানে জড়ো করা, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি যে তারা বলেছেন, দলের কেন্দ্রীয় নেতারা বলেছেন যে অন্যান্য জেলা থেকেও যদি কেউ কোনো নেতাকর্মী আসতে চায় তবে তাদেরকে স্বাগত জানানো হবে। সেই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকার আশেপাশে। এখানে যারা আসছেন তারা ধারণা করছেন আজকের এই শান্তি সমাবেশের মধ্য দিয়ে ষড়যন্ত্র কিভাবে সেই দিক বক্তব্যগুলো সাধারণ। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান।